হাই ভিউয়ার্স, প্রিয় স্টুডেন্টস, সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সামনেই আমাদের অনেকগুলি পরীক্ষা। এই পরীক্ষাগুলোকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু আমি আশা করি তোমরা পড়াশোনার মধ্যে থাকো, কারণ তোমার যে সময়টা কিভাবে ইউজ করবে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। কারণ আমি আমার সময়কে কিভাবে ইউজ করব, আমি আমার জীবনকে কিভাবে তৈরি করব, এটা আমার উপর অনেকটাই ডিপেন্ড করে। কিন্তু সমস্যা হচ্ছে কি বলো তো, এই পৃথিবীর এখন সবচাইতে বড় যে সমস্যাটা, এভারেস্ট জয় করা वो तो कब बहुत बहुत आसान हो गया। मेरे को लगता है तो कभी कभी ওখানে ঝালমুড়ির দোকান খোলার জন্য লোক পৌঁছে যায় কিনা কে জানে। ৪৪ সোজা করা মনে হয় ওটাও সম্ভব হতে পারে কবি কবি। লেকিন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি বলতো, এই ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বাচ্চা পর্যন্ত পড়াশোনার মধ্যে নিয়ে আসা, পড়াশোনার মধ্যে নিয়ে আসা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। एम आई राइट? यस, आई एम राइट। तो पढ़ा के अंदर तो लेके आया, लेकिन पढ़ाना बहुत मुश्किल है। और पढ़ा वो तो कर लिया, लेकिन उसको अटेंशन वो तो लाना बहुत मुश्किल की बात है। तो इतना कुछ करने के बाद भी अगर वो पढ़ लेते हैं तो এত কিছু বলার পরও যদি সে পড়ে নেয়, আমার মনে হয় এখন আমরা এনজয়টা কি বেশি গুরুত্ব দেই। আরে ইয়ার, এনজয় করনে সে পহলে তো কুছ অ্যাচিভ করনা চাইয়ে না। আমরা চলে যাব সামনের পিএসসি পরীক্ষা। পিএসসি পরীক্ষা পাশ করতে গেলে কি করতে হবে? ফার্স্ট কাজ, আমার 100 নম্বরের পরীক্ষায় 40 খানা নম্বর জিকে। আর এই জিকে কিন্তু ভাইটাল ফ্যাক্টর, এই জিকেটাকে কিন্তু কভার করতে হবে। চলে যায় আমাদের লাস্ট ভিডিও, অর্থাৎ হিউম্যান ডিজিজ, মানব শরীরের রোগ। আজকে রোগের থেকে বেশি যাব রোগের কারণ কি। আর রোগের কারণের সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে মাদক। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে দুটো রোগ, একটার নাম অ্যাক্সিডেন্ট আর একটার নাম হচ্ছে মাদকাসক্তি। কাম অন, ফাইট ফর দ্য লাইফ। চলে যাচ্ছি আজকের জিকে। পেহলেওয়ালা যে জিকে, মুখ দিয়ে খাওয়ানো হয় এমন পোলিও টিকার আবিষ্কার কত সালে? প্রথম জোনাস ই সাল্ক, নাম আমি আগেই শিখিয়ে দিয়েছি, জোনাস ই সাল্ক। এই জোনাস ই সাল্ক কিন্তু প্রথম আমরা দেখলাম আবিষ্কার করেছিলেন কি, কিন্তু মাথায় রাখতে হবে মুখ দিয়ে খাওয়ানো পোলিও টিকার আবিষ্কার 1955 হলেও কিন্তু এখানে কোশ্চেনটা 1961 উত্তর হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মাথায় রাখতে হবে কোশ্চেনটা কোনোভাবে এদিক ওদিক হয়ে গেছে। তাই 1961 আমি সব ধরনের কিন্তু জায়গা খোলা রেখে দিচ্ছি, সব ধরনের জায়গা করে দিচ্ছি কিভাবে আমরা কোশ্চেন ফেস করে আসবো। এইডস রোগে নির্ণয়ে কোন পরীক্ষা করা হয়? আমি প্রথম ভিডিও করার সময় বলেছিলাম ক্যান্সারের জন্য বায়োপসি আর এলিজা টেস্ট করা হয় হচ্ছে এইডস রোগের জন্য। চলে যাব নেক্সট কোশ্চেন, কত সালে ভারতে পালস পোলিও চালু হয়? পালস পোলিও 1995, 55 আমেরিকায় জোনাস ই সাল্ক তৈরি করলো। इतना साल लग गया अपना देशों में ये चालू करने के लिए। 1995, दो बुंद जिंदगी का। एडीएइच-এর অভাবে কোন রোগটি সৃষ্টি হয়? আমি আবার বলছি, এডিএইচ মতলব ডায়াবেটিস ইনসিপিডাস। উত্তর হবে ডায়াবেটিস ইনসিপিডাস। চলে যাই নেক্সট কোশ্চেন, সাধারণ অবস্থায় রক্তবাহের মধ্যে রক্ততঞ্চন ব্যাহত। আরে রক্ত যেমন বাইরে গিয়ে বাঁধনে পড়ে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে, তো আমার কী হবে? রক্তবাহ মানে আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার দরকার, কিন্তু না, ঈশ্বর তার জন্য ব্যবস্থা রেখেছে, তার নাম হচ্ছে এ দাগে হেপারিন। থ্যালাসিমিয়া কোন অঙ্গে হয়? থ্যালাসিমিয়া যখন হয় फुसफुस, हृदपिंड, प्लिया, सारी की बॉडी की ऑर्गन जो होता है इफेक्टेड हो जाता है। लेकिन সবচেয়ে আগে যে হয় তার নাম হচ্ছে অস্থিমজ্জা।
নেক্সট কোশ্চেন, এনকেফ্লাইটিস, আমি বললাম আইটিস, মেনিনজাইটিস, এনকেফ্লাইটিস, जो भी हो, টনসিলাইটিস, ফেনেলজাইটিস, जो भी हो, आइटिस मतलब ইনফেক্টেড। এটা কোন অঙ্গকে, মস্তিষ্ক যদি আক্রান্ত হয় তাহলে কোন অঙ্গ? উত্তর হবে মস্তিষ্ক। আমি তো মস্তিষ্ক বলেই দিলাম, মস্তিষ্ক, অর্থাৎ মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, ব্লাড ক্যান্সার সারাতে ব্যবহৃত হয়। তুমি আমার নয়নের মণি, তোমাকে রক্ষা করতে তো নয়নতারাই দেবো নাকি? ব্লাড ক্যান্সার নয়নতারা। চলে যাই নেক্সট কোশ্চেনে, আলফালফা শাক। দেখবা কোথাও দোকানে গেলে একটু আলফালফা ভিটামিন টনিক খেয়ে নাও না, তো কেন বলে তোমার একটু রক্তাল্পতা হয়েছে। তো রক্তাল্পতা কেন? রক্তাল্পতা হতে পারে তার জন্য, তার নাম হচ্ছে ভিটামিন কে এর অভাবে। তাহলে কে। পাকস্থলীর শ্বাসনিক ঝিল্লিতে কোন হরমোনটি উৎপন্ন হয়? ইয়াস, মেলাটোনিন। এটা ত্বকে থাকে। এলিমিনেশন করো। রিল্যাক্সিন, যৌন হরমোন। থাইমিন, যে হরমোনটি সাধারণত আমাদের মস্তিষ্ক থেকে, সাধারণত আমাদের পেটের পাকস্থলী নয়। সুতরাং উত্তর হবে গ্যাস্ট্রিন। চলে যাই নেক্সট কোশ্চেনে, ক্ষত সারাতে বিলম্বিত হয় কোন ধাতুর অভাবে? ক্ষত সারাতে। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে কি, ঘা শুকাচ্ছে না, রক্ত পরীক্ষা করো, দেখো তো ওর কোনো সুগার আছে কিনা। আর সুগার যদি হয়ে যায় বুঝতে হবে তার শরীরে নিকেলেরও অভাব আছে। তাই উত্তর হবে দস্তা। এটা হবে মিনামাটা। মিনামাটা, এটা হবে মিনামাটা। মিনামাটা ব্যাধির জন্য দায়ী মৌলটি হয়েছিল জাপানে। কে লেখা? জাপান। মাছের মধ্যে পারদ। ভাবা যায়, মাছের মধ্যে পারদ। আর এই ইনফেকশনের ফলেই হচ্ছে, ইনফেক্টেড নয়, এটা বেশি হয়ে যাওয়ার জন্য এই ব্যাধিটা শুরু হয়েছিল। বিশ্ব ধূমপান বিরোধী দিবস পালন করা হয়। ও বাবা, কেউ কেউ ভাবতে পারে স্যার ধূমপান দিবস না, না বিরোধী দিবস। কি করবো यार, जो जिंदगी बर्बाद कर देता है उसको तो रोकना चाहिए ना। तो उत्तर হচ্ছে 31শে মে। 31টি মে তামাক খায় না, আমি মনে রাখার জন্য বলি। 31 দিনই মায়েরা তামাক খায় না। পারপিউরা রোগের কারণ কি? পারপিউরা মানে হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকা উত্তর চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, নিওমাইসিটিন এবং অ্যান্টিবায়োটিক কিসের থেকে উৎপন্ন হয়? কিছু কিছু কোশ্চেন এটা নতুন নতুন দিয়ে রাখতে হয়। এর আগে শুধু ব্যাকটেরিয়াই দিয়েছি। বলো উত্তর কি? ব্যাকটেরিয়া। বলো উত্তর কি? ব্যাকটেরিয়া। কেন দিয়েছি? কারণ স্ট্রেপ্টোমাইসিন কি রোগের জন্য? যক্ষা। ক্লোরোমাইসিটিন কিসের জন্য? টাইফয়েড। নিওমাইসিন কি জন্য? এক ধরনের অ্যান্টিবায়োটিক। এই বিভিন্ন রকম নিউমোনিয়া থেকে শুরু করে এগুলোতে কাজে লাগে। এই রোগগুলো কিসের দ্বারা হয়? ব্যাকটেরিয়ার দ্বারা। তাকে মারি কি দিয়ে? ব্যাকটেরিয়া দ্বারা। তাই প্রত্যেকটি বিপদের মধ্যেই বিপদের সমাধান আছে। দুনিয়া में मुश्किल है लेकिन उसके अंदर ही आसान पड़े हुए हैं। আবার সমস্যা যখন তৈরি হয় তখন চারিদিক থেকে। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে, তা হলো, বলো তোমরা নিজেরাই জানো। উত্তর হবে লঘু মস্তিষ্ক। তো লঘু মস্তিষ্ক যেখানে আছে তার সঙ্গে এক্সট্রা একটা জিনিস আরও জেনে ফেললাম। সেটা কি না? লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরের অর্ধাচন্দ্রাকার নালী। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। মেগালোব্লাস্ট কিসের অভাবে হয়? মেগালোব্লাস্ট, কি সুন্দর অঙ্ক। মেগালোব্লাস্ট, মেগালোব্লাস্ট মানে কি? যখন রক্তের উৎপাদন কমে যাচ্ছে। রক্তের উৎপাদন কমে যাচ্ছে মতলব কি? ডাক্তার বললো কি, একটু আয়রন বড়ি খাও, একটু ফলিক অ্যাসিড খাও। তো খাও, মুঝে কে এতরাজ হয়? ফলিক অ্যাসিড। কোন মৌলের অভাবে গয়টার রোগ হয়? গয়টার, গলগণ্ড ফুলে উঠলো, আয়োডিনযুক্ত লবণ খাও আর জিন্দগি সবার যাও। হো গিয়া ফয়সালা। আয়োডিনযুক্ত অর্থাৎ গয়টা আয়োডিন অভাবে হয়। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। মানসিক বধির করতে পারে, ব্যাস কোনো চিন্তা নাই। কিছুদিন ধরে চলতে থাকুক, 160 ডেসিবেল যদি শব্দ হয় ব্যাস, তাহলে তাকে মানসিক বধিরতা থেকে আর আটকানো যাবে না। মানুষ কি হবে?
মানুষ শোনা বন্ধ করে দেবে। এখন আমরা দেখি বিভিন্ন রকমের বধির শব্দ, কথা বলা, এইসব বড় বড় সেন্টারগুলি তৈরি হয়। হাজারো হাজারো স্টুডেন্টস ছুটে যাচ্ছে, হাজারো হাজারো মানুষ ছুটে যাচ্ছে, স্যার আমি শুনতে পাচ্ছি না, ডাক্তারবাবু আমি শুনতে পাচ্ছি না, বলি কিউ কি ওই যে হেডফোন। নেক্সট, এটাই রোগ সৃষ্টিকারী ধাতু। উত্তর হবে ক্যাডমিয়াম। কোই বাত নেই, চলো নেক্সট কোশ্চেন। কুইনাইন সিনকোনা গাছের কি? আমি লিখি, কি লিখলাম আপ তো পাতা হো গিয়া না, কিন্তু এর ভালো নাম হচ্ছে বাকল বা বলকল। ভেরি গুড। চলে আসি নেক্সট কোশ্চেনে। চলে আসি ঔষধি গাছ। ঔষধি গাছও বলে অনেকে। কোনটা না, ঔষধি গাছ হচ্ছে যা আমাদের কি ওষুধের মতো কাজ করে, তাকে বলে কালমেঘ। হ্যাঁ, কালমেঘ তো খেলে পরে পেটের রোগ ভালো হয়, শরীর ভালো থাকে। সিনকোনা গাছের কি বলকল অলরেডি লিখেছি, এটা আমরা পেয়ে গেলাম। এবং ঔষধি গাছ হচ্ছে কালমেঘ। নেক্সট, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি চোখের রঞ্জক হিসাবে কাজ করে? ব্যাস, বিভিন্নভাবে বিভিন্ন উত্তরের মধ্যে আছে, কিন্তু আমার উত্তর চাই রেটিনল বা এজেরপ্থাল। কোথায় থাকে চোখের ভিটামিন? কি ভিটামিন এ। এই এ ভিটামিনের মধ্যে থাকে রেটিনল, আর এই রেটিনল হচ্ছে চোখের রঞ্জক। প্রদত্ত মানব অঙ্গগুলির মধ্যে কোনটি অ্যালকোহল ডিটক্সিফিকেশনের জন্য দায়ী? কি বাবা, অ্যালকোহলটাকে বাঁচানোর জন্য মানুষ চেষ্টা যে করে তার নাম আছে যকৃৎ। যকৃৎ রক্ষা করার চেষ্টা করে, কিন্তু কতদিন রক্ষা করবে? মানুষ যদি মরতে চায়, যকৃৎ বলবে আমি আর তোমাকে রক্ষা করতে পারলাম না। इसलिए ये हम लोगों का बड़ा आकुति है कि अरे दर्द दो कम दो, लेकिन लीवर थोड़ा सा ज़्यादा होता, 32 ना कम से कम 10 होता तो अच्छा होता। শরীরের জয়েন্টগুলোতে অ্যানথ্রাসাইডের জন্য আর্থারাইটিসের জন্য দায়ী কোন পদার্থ? হ্যাঁ, আর্থারাইটিসের জন্য ভাবো ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাজায় ব্যথা, কি অ্যাসিড? ইউরিক অ্যাসিড। গেতে বাত হয়েছে, ভালো কিছু। হিস্টেরিয়া হলো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সাধারণত পাওয়া যায়? এখানে কিছু মিস্টেক আছে, তো কই বাত নেই, মুঝে সির্ফ উত্তর চাহিয়ে। উত্তর হবে যুবতী মহিলাদের মধ্যে একটা মানসিক পীড়ন, মানসিক শারীরিক একটা আমূল পরিবর্তনের মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। নিয়ে পরে আলোচনা করা যাবে। MRI দেখা যাচ্ছে প্রবলেম, মাথায় সমস্যা, ব্রেনের সমস্যা, পায়ের সমস্যা, এর জন্য আমরা যেটা করি তার নাম বলে MRI। তো ম্যাগনেটিক ব্যাপার তো আছেই, তারপরটা ছবি তো আছেই। তো ম্যাগনেটিক ছবি তো হয়ে গেছে অলরেডি নাকি? উত্তর হবে এই যে ম্যাগনেটিক ইমেজিং, অর্থাৎ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। প্রদত্ত কোনটির জন্য BMD পরীক্ষা করা হয়? BMD বোনকে মেজারমেন্ট করার জন্য যে পরীক্ষা, BOQ, ওটাকে বলে ऑस्टियोपोरोसिस। अर्थात बोनेर मध्य सपोज ये बोन है, इसका अंदर कोई छोटा छोटा छेद है कि नहीं, इसका डेंसिटी क्या है, ये জানার জন্য আমরা এই ধরনের পরীক্ষা করে থাকি। চলে যাও নেক্সট পরীক্ষায়। চিকিৎসা পরিভাষায় কাকে গোল্ডেন আওয়ার বলা হয়? ভাবা যাবে না কি সময় গোল্ডেন আওয়ার। হার্ট অ্যাটাক হলো 1 থেকে 1.5 মিনিট টাইম পাওয়া গেল। পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান একটা সময়। এই মূল্যবান সময়ের মধ্যে যদি আমরা হসপিটালে নিয়ে যেতে পারি তাহলে তাকে বাঁচানো যাবে। এটা কি হতে পারে? হার্ট অ্যাটাক। নিচের কোন রোগটি DTP? এটা DPT হবে, DTP হয়ে গেছে। আচ্ছা, এই DPT হচ্ছে डिप्थेरिया, टिटेनस, पाइटोसिस। उत्तर तो मिल गया, तो उसको छोड़कर जो है उत्तर হবে टाइफॉइड। नेक्स्ट,
পৃথিবীতে যখন রোগ ছড়িয়ে পড়ে তখন তাকে কি বলা হয়? উদাহরণ দাও আগে, আগে উদাহরণটা দিই। আমি উদাহরণ না দিয়ে তারপরে তোমাদের আর পড়াতে পারছি না। আস্তে আস্তে পড়তে পারলে, হ্যাঁ, যারা চলে গেল তারা জানতেও পারলো না যে পৃথিবীটা আবার ভালো হয়েছে। করোনা, আমরা বারবার কি বলতাম? প্যান্ডেমিক, প্যান্ডেমিক। ব্যাস, উত্তর হবে প্যান্ডেমিক। পৃথিবীব্যাপী যে ড্যামিক তাকে বলে প্যান্ডেমিক। পানীয়তে নিচের কোন লবণের উপস্থিতি ব্লু বেবি সিনড্রোম দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা বাচ্চাদের আস্তে আস্তে তার কী হয়, অক্সিজেন উৎপন্নটা, সরবরাহটা বন্ধ হয়ে যান, বাচ্চাটা আস্তে আস্তে ব্লু হয়ে যায়। তা সাধারণত নাইট্রেট জাতীয় লবণের জন্য, জলের মধ্যে যদি নাইট্রেটটা বা পানীয়ের মধ্যে যদি নাইট্রেটটা বেড়ে যায় তাহলে বাচ্চাদের এই রোগ হতে পারে। নির্মূলকৃত রোগীর মধ্যে স্মরণ শক্তির সম্পূর্ণ হ্রাস, সম্পূর্ণ হ্রাস। স্মরণ শক্তির হ্রাস ঠিক আছে, কিন্তু যদি সম্পূর্ণ হ্রাস হয়, যেমন অ্যামনেসিয়া কিছুটা হ্রাস, সিজোনেফ্রিয়া মোটামুটি হ্রাস, কিন্তু অ্যালজাইমার্স যদি হয়ে যায় তাহলে পুরোটাই হ্রাস হয়ে যায়। অনেক বয়স্ক লোক হয়তো দিলে, তোরা কেমন আছিস, তোর নাম কি বাবা, নিজের ছেলেকে বলছে, তোরা এখন কোথায় থাকিস, এই যে ভুলে যাওয়াটা, এটাই হচ্ছে অ্যালজাইমার্স। সাপের বিজয়ের বিরুদ্ধে অ্যান্টিভেনাম রয়েছে। এই অ্যান্টিভেনামে আসলে কি থাকে? আর অ্যান্টিবডি। সাপের বিষের বিরুদ্ধে লড়াই করতে হবে তো অ্যান্টিবডি গঠন করতে হবে না? অ্যান্টিবডি যা প্লাসেন্টাল বাধা অতিক্রম করতে পারে। वेरी वेरी इंपॉर्टेंट। जनरल जहाँ पर जा सकता है वो तो जनरल होगा ना, कि जाएगा जो वो जनरल, क्योंकि এটা হচ্ছে মায়ের প্লাসেন্টা, মানে অমরা থেকে সন্তানের মধ্যে, এই যে সন্তানের মধ্যে চলে যাওয়া, এই সন্তানের মধ্যে চলে যাওয়া, এই চলে যাওয়াটা পসিবল কীভাবে? চলে যাওয়াটা পসিবল তখনই হয় যখন এই প্রায় 70% আমরা জানি এটা চলে যায়, ঠিক আছে? তার ফলে মানুষের একটা, বাচ্চাদের ছোটবেলা থেকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। নেক্সট, উস্টেরিয়া ব্রাঙ্কফটি এর সংক্রমণে আক্রান্ত। ব্রাঙ্কফটি আমি আগেই বলেছি, আলোচনার মধ্যে পাওয়া গেছে। এটা এক ধরনের কি, এক ধরনের ছোট ছোট কৃমি। কৃমি কোথায় যায়? নালীর মধ্যে ঢোকে। কোন সা নালী? লিম্ফ্যাটিক নালী। লিম্ফ্যাটিক মানে কি? লসিকা। লসিকা, ওই যে বললাম ইংরেজি বাংলা দোনো ক্লিয়ার হোনা চাইয়ে। হেরোইনকে সাধারণভাবে বলা হয়, কি একটা দামি নাম, খাবো তার একটা আভিজাত্য আলাদা নাকি? হেরোইনকে বলা হয় স্মাক। মরফিনের অ্যাসিটাইলের ফলে কোন রোগ গঠিত হয়? মরফিনের কি, মরফিনের অ্যাসিটাইলের ফলে কোন যৌগ গঠিত হয়? মরফিনের সঙ্গে অ্যাসিটাইলেশনের ফলে যা গঠিত হয়, पहले बता लिया, वो है सिनेमा की हीरो, उसको साथ मिले हुए है हीरोइन। ये सिनेमा कुछ नहीं है, ये बहुत फैटल एक चीज़ है जो आदमी को दुनिया से ले लेते हैं। नेक्स्ट, মারিজুয়ানা, মারিজুয়ানা থেকে বের করে, মারিজুয়ানা থেকে বের করে হয়, বের করা কি? মারিজুয়ানাটা কোথা থেকে বের করা হয়? বাস হো গিয়া, শন গাছের শুকনো পাতা, শন গাছের শুকনো পাতা। দিলাম কেটে, কেন না এটা বের করতে চাই না আমরা। চরস ও গাঁজা, ये चौरस और गांजा कौन है? पता चल जाएगा जो लोग इसका साथ जुड़े हुए हैं। এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আঘাত করে। কার্ডিওভাস্কুলার মানে সাধারণত কী হচ্ছে, চরস গাঞ্জাটা কি মানুষের কার্ডিয়া, অর্থাৎ সাধারণত ভাস্কুলারটা কোথায় থাকে? হৃৎপিণ্ডের সঙ্গে কানেক্টেড যে নালীগুলি সবগুলোকে আঘাত হানে, চরম আঘাত হানে। কি থেকে কোকেন পাওয়া যায়? ব্যাস, কি থেকে কোকেন পাওয়া যায় ভাবো। অ্যারিথ্রক্সি, এই অ্যারিথ্রক্সিলিয়ান, এই অ্যারিথ্রক্সিলিয়ান কোকা থেকে আমরা, কোকা থেকে কোকেন পাওয়া যায়, এ থেকেও আমরা মোটামুটি নামটা পেয়ে যাব। হেপাটাইটিস বি ভ্যাকসিন কি থেকে উৎপাদিত হয়? এটা একটা নতুন ধরনের কোশ্চেন তোমরা পেলে, তার নাম হচ্ছে হেপাটাইটিস বি। এটা ইস্ট থেকে তৈরি করা হয়। ইস্ট মানে এক ধরনের ছত্রাক। অ্যালার্জেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যালার্জেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যালার্জেন মানে হচ্ছে ইউসিনোফিল, আর ইউসিনোমিস মানে কি আছে इसका अंदर ई, तो क्या हुआ?
IgE। এইডস নির্ণয় অলরেডি বলেছি, তার নাম হচ্ছে এলিজা টেস্ট। পড়ে যাই পরবর্তী কোশ্চেন, নিচের কোনটিকে বিশ্বের এইডস হিসেবে পালন করা হয়? একলার এইডস দেশের শেষ। তাহলে উত্তর হবে 1 ডিসেম্বর। একজন লিউকেমিয়া ব্যক্তি যখন আক্রান্ত হলো তখন তার কি হয়? লিউকেমিয়া মানে হচ্ছে ডব্লিউবিসি বেড়ে যায়। ডব্লিউবিসি যখন বেড়ে যায় তখন লিউকেমিয়া হয়ে যায়। চলে আসছে আমরা লাস্টের দিকে। তামাকের ধোঁয়ায় উপস্থিত একটি রাসায়নিক কার্সিনোজেনের জন্য দায়ী। এই কার্সিনোজেনের জন্য দায়ী কি? অর্থাৎ এই কার্সিনোজেনের জন্য কি দায়ী? কোনটা হবে? দেখো তো দেখি কোনটা হলে ভালো হয় শরীরে। ত্বকের ক্যান্সার, অগ্নাশয় ক্যান্সার, পাকলের ক্যান্সার। তো এই ধোঁয়াটা কোথায় পাইলে যায় সে জায়গাটায় আমরা দেখে নিই। তার নাম হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ক্যান্সারের চিকিৎসার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা। এই ক্যান্সার होने से पहले বালি। আমি এক ডাক্তারবাবু, খুব ভালো মানুষ, ডাক্তাররা সব ভালো মানুষ, সব ডাক্তার সব রকম কথা বলে না। উনি বলেছিলেন যে ये जो धुआं लेने की जो आदत है ना, ये लोग धुआं लेने के लिए बहुत कोशिश करना पड़ता है। उससे पहले घासलेट पता है तो, केरोसिन तेल, वो लेने की आदत करे तो भी अच्छा है। और वो आदत लेते लेते एक दिन आदत हो जाएगा और वो भी अच्छा लगेगा। तो केरोसिन लेने की आदत करो, उससे तो ज़्यादा अच्छा होगा। ক্যান্সারের চিকিৎসার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ক্যান্সারের চিকিৎসা, আরে বাবা সবগুলি করা উচিত তো। ইমিউনোথেরাপি হতে পারে, সার্জারি হতে পারে, রেডিওথেরাপি হতে পারে। উত্তর হবে সবগুলি, তবে স্টেজের উপর নির্ভর করবে। क्या है? स्टेज कब, कहाँ, किधर, कैसे होता है वो जानना चाहिए। लास्ट क्वेश्चन, द ह्यूमन ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। এর আগে এইডস ভাইরাস বলেছি, বিভিন্নভাবে কোশ্চেন থাকতে পারে, আর তার জন্যই আমার প্রচেষ্টা। উত্তর হবে কি? বি, শ্বেতকণিকা। এখানে আগে এইডস দিয়ে করেছিলাম, এখন শ্বেতকণিকা। আমি সবাইকে বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কিভাবে আরও এগোতে পারলে তোমাদের পড়াশুনো ভালো হয় তার জন্য কমেন্টস করো। जो भी करो यार, যদি বলো করো স্যার গামছা গলায় নিয়ে বলো পড়াশোনা করতে, তো আমি গামছা গলায় নিয়েই বলবো পড়াশোনা করো। इससे बढ़कर আর कुछ नहीं है दुनिया में।